দেখুন আমাদের সাথে ওরা আর কার্তিকাত্তার নামিয়ে দাঁড়াও, আমাদের সাথে ওরা আর রাজনৈতিকভাবে লেট করে উঠতে পারছে না। কুৎসা করেছে, মানুষ জবাব দিয়েছে। এবার গুন্ডামস্তানকে দিয়ে আমাদের কর্মীদেরকে প্রাণে মেরে আটকানোর চেষ্টা করছে, তবে আমাদেরকে এরকমভাবে ওরা আটকাতে পারবে না। আইএসএফ যে বিপ্লব সংগঠিত করেছে মানুষের জন্য, সে বিপ্লব আজকে চলছে আর আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। আমরা দেখুন মারের বল্লা মারেতে বিশ্বাসী নয়, গ্রামের মানুষজন যে আমাদের ওহিদুলকেও অনুরোধ করেছে যে এই হিংসার থেকে তোরা দূরে থাকবি, সেই জন্য নাহলে দেখুন আমরা আমাদের যে সমর্থন যে শক্তি আছে নিশ্চিতভাবে উত্তর দিতে পারি, কিন্তু মারের বল্লা মারের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা আইনের দ্বারস্থ হয়েছি, অভিযোগ দায়ের করেছি। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে, দেখছে এই পুজোর জন্য একটু তারা করেছে, তাহলে আমরা কোর্টে যাব, আমরা আইনি লড়াই করবো। তবে যত মারবে ধরবে আইসিএফকে দাঁড়াতে পারবো না, আইসিএফ তত মারবে। আপনারা দেখেছেন আমরা পদ্মা ভবনে গিয়েছিলাম, ওখানে তো কাউকে আমি ডেকে নিয়ে কোনো জায়গায় যাইনি আর যাবো না। সেখানে কাতারে কাতারে মানুষ আমাদের এসে উপস্থিত হচ্ছে, আমাদের ছায়া করছে। কেন? আমাদের আদর্শের জন্য, আমাদের চিন্তাভাবনার জন্য, আমাদের লক্ষ্য উদ্দেশ্য পরিষ্কার আছে বলে। তো মারধর করে এটাকে আটকাতে পারবে না, চারিদিকে ভাঙর তৈরি। আপনাদের অভিযোগ ছিল বাইরে থেকে এসে মারধর করেছে, কিন্তু আর একটা থানা থাকার পর থেকে বাইরে থেকে বহিরাগত এসে মেরে যাচ্ছে আপনাদের কর্মীদের। দেখুন প্রশাসনের তো সত্যিকার কথা যে খারাপও লাগে বলতে আর হাসিও লাগে যে হকের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না, তাতেও যদি এত চাটুকারিতা করে ফেলে এরা, তাহলে দিয়ে দিলে কি করবে? দেখছি যে ডিএ না দিয়ে যদি এত কাজ করে না এই শাসকের, ওই জন্য ডিএটা বন্ধ রেখেছে। দেখুন সবের একটা শেষ আছে, এটা মাথায় রাখবেন। অন্যের একটা শেষ আছে, শেষ পর্যায়ে এসে এটা দাঁড়িয়েছে। থানা করে বাইরে থেকে লোক নিয়ে এসে হিংসা করেও আটকাতে পারছে কি? শুধু একটা সময় বলতে এরা ভাঙর কেন্দ্রিক দল, আজকে চারি জায়গাতে ভাঙর তৈরি হচ্ছে। তারপরে আমি গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের রেজিনগরে একটা প্রোগ্রাম করলাম, আপনারা দেখেছেন, সেখানে তো মিনি ব্রিগেড। তো চারিদিকে ভাঙর তৈরি হচ্ছে, আতঙ্কিত হচ্ছে, বাইরে থেকে লোক নিয়ে এসে মারধর করে আমাদেরকে আটকাতে পারবে। তো বাইরে থেকে যারা আসছেন তাদেরকে সতর্ক করছি, বহিরাগত হিসাবে মানুষজন যদি আপনাকে ট্রিটমেন্ট শুরু করে দেয় বিপদ হয়ে যাবে, এই কাজ আপনারা করবেন না। তাহলে মারধর করারও পক্ষে নয়, আইন হাতে তোলার পক্ষে না। গতকাল একটা জনসভা থেকে শওকত মোল্লা বলেছেন যে সমস্ত সাংবাদিকরা মূলত আইএসএফকে টার্গেট করে যারা খবর করছে তাদেরকে মারার একটা হুঙ্কার দিয়েছে, যেখানেই দেখবেন তাদেরকে গণপিটুনি করবেন। জনসভা থেকে শওকত মোল্লা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের একেবারে জনসভা থেকে মারার হুঁশিয়ারি জারি। মানে বুঝতে পারছেন যারা ফ্যাসিস্ট হয় তারা কোন জায়গায়, এরা ফ্যাসিস্ট কোন লেভেলে পৌঁছেছে। আমি এমনি এই ধরনের নটোরিয়াস ক্রিমিনালের উত্তর দিই না প্রশ্ন করলে, যেহেতু সাংবাদিক রিলেটেড বলে উত্তর দিচ্ছি। যারা ফ্যাসিস্ট হয় তাদের কাজটা হচ্ছে কি জানেন, সবকে দমন করা। এবার দমন করতে করতে কাকে গণতন্ত্রের মানে চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয়? আপনাদেরকে। আজকে অবাক হবেন আপনারা শুনলে, এই ভারতবর্ষের সর্ববৃহৎ গণতন্ত্রে আমরা বসবাস করি, এখানে সাংবাদিক স্বাধীনতায় এত হস্তক্ষেপ করা হচ্ছে। আরে এমন অনেক সাংবাদিক আছে আমার বিরুদ্ধে খবর করে, মানে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে খবর করে, তারপরে আমার কাছে যায়। আমি কোনোদিনের জন্য তাদেরকে কিছু বলি না, কিন্তু হাসি তাদের মুখটা দেখি, এটা এড়িয়ে যায়। তারপর আপনার সঠিক খবর যখন উপস্থাপন করছে আপনাদের উপরে এরকম করার কথা বলছে। যদি কোনো সাংবাদিকের উপরে কোনো ধরনের আক্রমণ হওয়ায় এর দায়ভার শওকত মোল্লাকে নিতে হবে এবং তার মূল্য শওকত মোল্লাকে চুকাতে হবে। গতকাল ভোটের আগেই আইএসএফের ডাবুটি নেতা মার খাচ্ছে, কিন্তু কর্মীরা তাহলে কি টিকতে পারবে? এখন এটা হচ্ছে একটা টার্গেট যে মাথাকে আক্রমণ করে ডাল ফেলা ভয় কি যাবে। ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর একটা কর্মীর যা সাহস, আইএসএফ এর নেতৃত্বেরও অত সাহস। প্রত্যেকটা কর্মী প্রস্তুত আছে, আইএসএফ শুধু কাজ বুঝে নেওয়ার জন্য নেতৃত্ব তৈরি করেছে, বাকি প্রত্যেকটা বুথ স্তরের কর্মী আইএসএফ এর নেতা। কত নেতাকে মারবে? তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল, যা বর্তমানে গতকালকে এখন ভোট যত এগিয়ে আসছে দেখা যাচ্ছে দিনের পর দিন এক একটা আইএসএফ কর্মী আক্রমণ করেছে। সামনে 2026 বিধানসভা নির্বাচন, শওকত মোল্লা একরকম শপথ গ্রহণ করেছেন। ওর শপথ 2021-এ করেছিল স্টেজ থেকে, যে আমার বড় ভাইকে চ্যালেঞ্জ করে বলেছিল যদি ভাঙড় থেকে 2021-এ জিততে পারি আমরা যদি খামচুনি জিততে পারে তাহলে ওনার সার্টিফিকেট ছেড়ে ফেলে দেবে। ওই শপথ রাখতে বলুন, ওই শপথে কোনো কাজ হবে না। মানুষ প্রস্তুত আছে,
2021-এ যা না উত্তর দিয়েছে রাজ্যের মানুষ তৃণমূলকে আইএসএফ এর পক্ষ নিয়ে, 2026-এ এর ডবল উত্তর সারা রাজ্যের মানুষ দেবে, বাংলার মানুষ দেবে। অবস্থায় আপনি আইএসএফ কর্মীদের উদ্দেশ্যে কি বলেন? আইএসএফ কর্মীদের উঠছে সবসময় এক বার্তা, শান্তির সাথে থাকো, মারামারি হিংসায় আমরা জড়িয়ে পড়বো না, প্রয়োজনে মানুষের স্বার্থে কাজ করতে এসেছি, পিঠ পেতে দেবো, মার খাবো কিন্তু আমরা মারবো না। গতকাল ভগবানপুর অঞ্চলে সিপিআইএম নেতা পলাশ গাঙ্গুলিকে উত্তরবঙ্গে যে দুর্যোগ হয়েছে সেখানে চাঁদা কালেকশন করতে গিয়েছিল তাদের সহযোগিতা করার জন্য, তাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তিনি এখনো হসপিটালে উনি সহ ওনার সাথে একাধিক জনকে মারধর করা হচ্ছে। তাহলে গণতন্ত্রটা কতটা সংকুচিত করছে এই নোটোরিয়াস ক্রিমিনালদের হাতে দায়িত্ব দেওয়ার পরে মমতা ব্যানার্জি। উনি গল্প শোনায় উড়িষ্যার, গল্প শোনায় অসমের, গল্প শোনায় ত্রিপুরার গণতন্ত্রের বিপন্ন। আমাদের পশ্চিমবাংলার গণতন্ত্র ঠিকঠাক আছে তো? আজকে উত্তরবঙ্গের মানুষ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, ঠিক করে ত্রাণ, সরকারি ত্রাণ পাচ্ছে না, ফলে বেসরকারিভাবে অন্যান্য রাজনৈতিক দলের মাধ্যমে বা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ত্রাণের ব্যবস্থা যখন করা হচ্ছে তাদের আক্রমণ নেমে আসছে। এর জবাবটা শুধু ভগবানপুরের মানুষ দেবে না, উত্তরবঙ্গের মানুষ দেবে, দক্ষিণবঙ্গের মানুষ দেবে, এর জবাব দেবে যারা ওই মারধর করেছে। আশা করব